এবার আজকের ক্লাসটা এটা নেব আমরা, দ্যাট ইজ অন মেইনলি ক্রিয়েটিং নাম্বারিং। মানে এই যে আমরা আগের দিন বুলেটস দেখালাম, বুলেটস কি করে প্লট করতে হয়, মানে পয়েন্টিংস কি করে করে, এবার সেইটাই যদি আমরা নাম্বারিং সিস্টেমে করতে যাই তখন কি করব, সেইটা নিয়ে আমাদের মেইনলি কাজটা আজকে। ঠিক আছে, তো আই এম শেয়ারিং মাই স্ক্রিন। ভিজিবল প্রত্যেকের কাছে? ওকে, ভিজিবল প্রত্যেকের কাছে? হ্যাঁ হ্যাঁ ভিজিবল আছে। সো अगेन আমি ল্যাটেক্স এর ফাইল ওপেন করলাম এন্ড অ্যাজ ইউজুয়াল যে কোনো ল্যাটেক্স এর কমান্ড আগের দিন করানোর সময় del x del y টা আগে একটা ফ্র্যাক দিয়ে তারপরে পার্সিয়াল x পার্সিয়াল y লিখেছিল, ওটা ওই ফ্র্যাকটা কি ওই মানে ডিভাইডটা হচ্ছে না ফর ফ্র্যাকশন। ফ্র্যাক মানে হচ্ছে ফ্র্যাকশন, a বাই b ফরম্যাটে লেখার জন্য ফ্র্যাক হচ্ছে ফ্র্যাকশন কমান্ড। আচ্ছা, ওটা হচ্ছে a b এর আগে লিখতে হয়, মানে a ফ্র্যাকশন b নয়, ফ্র্যাকশন a b, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে মানে মেইনলি আমরা এটা করব সেটা এই নাম্বারিং সিস্টেমটা দ্বারা। আবার কেউ একটা জয়েন করছে। তো আমি এটা টাইটেল বল। নিউ করলেই হয়ে যাবে? আগের দিন তো ফাইলটা সেভ করেছিলাম। হ্যাঁ, আজকে না নিউ করলে সেটাকেও সেভ করতে হবে অবভিয়াসলি। সেভ না করলে কোনোভাবেই রান করবে না। সেভ ফাইলকে সেভ না করলে কোনোভাবেই ফাইল রান করবে না। ঠিক আছে, ওকে। সো আজকে আমার টাইটেলটা হচ্ছে ক্রিয়েটিং বুলেটস অ্যান্ড creating bullets and lists with এই যে /LATEX লিখলাম না, এটার ভার্সনটা কিন্তু অনেকটা এরকম হবে। ঠিক আছে, ওহো আমি সেভ করিনি, ওয়েট। দাদা স্ক্রিনটাকে একটু জুম করা যাবে? প্রচন্ড ছোট লাগবে। স্ক্রিনটাকে জুম করব? স্ক্রিন তো বাবা তোমার জুম হবে না। স্ক্রিন আমি কি করে জুম করব? না ঠিক আছে হয়ে যাবে, বিতে থেকে জুম করা যায়। তুই জিমিটা জুম করে দেখতে পারিস। আহা এইরকম। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা হ্যাঁ, তো এই যে আমরা লিখছি যে এই যে /LATEX, তার এটাকে রান করিয়ে দেয়। ল্যাটেক্স যেভাবে লেখে মানে ইন জেনারেল যেটা ল্যাটেক্স লেখাটা থাকে, তো সেইটাকে যদি আমরা লিখতে চাই তার জন্য কি হলো এটা আবার? ফাইল নট ফাউন্ড। ওকে,
Shit. টাইটেলটা বাইরে লিখে মেক টাইটেল লিখো। হ্যাঁ কি বলছিস? টাইটেলটা বাইরে লিখে ভেতরে মেক টাইটেল লিখে দাও না, তাহলেই তো হয়ে যাবে। না টাইটেল তো হ্যাঁ সেটা একটা করলে হয়, বাট মেক টাইটেল করলে ওকে। না এটা আমাকে দেখাচ্ছে হচ্ছে তো রেফ নট ফাউন্ড এরকম সামথিং কিছু এটা দেখাচ্ছে, নো অথর গিভেন। আচ্ছা ওকে, ঠিক আছে। আই গেস এবার তো কাজ করবে। কম্পিউটারটা ভয়ঙ্কর স্লো হয়ে গেছে। ওকে ইয়েস, তো ক্রিয়েটিং বুলেটস, এই যে ল্যাটেক্সের এই যে ল্যাটেক্স লেখাটা, ল্যাটেক্স যেভাবে লেখে তার ফরম্যাটটা হচ্ছে দিস থিং, স্ল্যাশ ক্যাপিটাল এ স্মল ক্যাপিটাল এল স্মল এ ক্যাপিটাল টি স্মল ই অ্যান্ড ক্যাপিটাল এক্স। তো এবার আমি এটা আর্টিকেল টাইপ বানাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার সেকশন এন্ড সাবসেকশন দিলেই হবে। সো ফার্স্ট আই ক্রিয়েট দ্য সেকশন। ওকে, ফার্স্ট আই ক্রিয়েট দ্য সেকশন। সেকশন কি হবে? সেকশন ইজ বুলেটস এন্ড লিস্টস, ঠিক আছে। এবার আমরা আইটেমাইজ, আগের দিন যেমন আমরা দেখেছিলাম হচ্ছে উই হ্যাভ স্টার্টেড, যে আমরা স্টার্ট করেছিলাম যে এইরকম একটা ছিল যে বিগিন itemize, end itemize automatic, then item, this is my first bullet, then again item, this is my second bullet, and the third one is item, this is my third bullet. এইটা যদি আমি রান করাই আমার তিনখানা বুলেট পয়েন্টস দেখাবে। এইটা অবধি আমরা শিখেছিলাম, ঠিক তো? এইরকম আমরা শিখেছিলাম। সো নাও এইটাই যদি আমরা করতে চাই হচ্ছে নাম্বারিং, নাম্বারিং করতে গেলে কি হবে? So for that case we will write that begin enumerate begin enumerate, and as usual তার রেসপেক্টে একটা আসবে কি end enumerate। তো এবার যদি আমি লিখি যে হিয়ার ইজ মাই, সাপোজ আমি লিখছি যে এখানেও কমান্ডটা কি হবে যে আইটেম দিয়েই আমরা ডিনোট করব, ঠিক আছে। আইটেম and here is my first okay, so here is my first item, next again item, here is my second item, and again item, here is my third item, ঠিক আছে। So now let's run this. এইটাকে রান করলে we will get something like this, like 1 2 and 3, ঠিক আছে। তো তার মানে যদি আমি নাম্বারিং করতে চাই, নাম্বারিং করতে গেলে কি হবে? নাম্বারিং করার জন্য আমার এনিউমারেট দেওয়া মানে সেক্ষেত্রে আমি নাম্বারিং করতে পারবো, ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবার যদি আমরা কি শুধু নাম্বারিং তো করি না, আমরা নাম্বারিং এর সাথে দেখি এবিসিও করে থাকি ইন জেনারেল, মানে অর্ডার ওয়াইজ এবিসি দিয়ে আমরা লিখে থাকি,
সো ফর দ্যাট কেস উই উইল ডু ওয়ান থিং, যে এই জিনিসটাকে আমি নিলাম, পুরোটা কপি করলাম, আমার ক্ষেত্রে করানো সহজ, তোদের ক্ষেত্রেও করানো সহজ। কন্ট্রোল ভি, এনিউমারেট দিয়ে এনিউমারেটের বাইরে যদি আমি লিখি ড্যাশ বা থার্ড ব্র্যাকেট ওপেন স্মল এ থার্ড ব্র্যাকেট ক্লোজ, এইটা করলাম আমি, ঠিক আছে। নাও ইফ আই রান দিস, এইখানে আমার একটা প্রবলেম হলো। এখানে আমার এই জিনিসটা এটা আসার কথা ছিল, আমার কিন্তু এলো না। নাও উই উইল ইউজ টু প্যাকেজেস, ঠিক আছে। মাই প্যাকেজ উইল বি নাম্বার 1 ইউজ প্যাকেজ প্যারালিস্ট, ঠিক আছে। and I will another use, আমি আরেকটা ইউজ প্যাকেজ করব, সেটা পরে দেখা যাবে, দেখি আগে। ইউজ প্যাকেজ প্যারালিস্ট, আমি একটা প্যারালিস্ট নিলাম, প্যারালিস্ট একটা প্যাকেজ নিলাম, সেই প্যাকেজটা লিখে আমি এইবার এই এনিউমারেটর পাশে এ থার্ড ব্র্যাকেটে এ লিখে আমি এটাকে রান করাই, ঠিক আছে। রান করালে আই উইল গেট হোয়াট, আই উইল গেট, ইউ ক্যান সি here is my first item A, B and C. ওকে, বোঝাতে পেরেছি? তাহলে শুধু এনিউমারেট লিখে তার পাশে থার্ড ব্র্যাকেট এ বি সি যদি তুই লিখতে চাস, তাহলে কিন্তু সেটা হবে না। ইউ হ্যাভ টু ইউজ আ প্যাকেজ which is প্যারালিস্ট। ওকে, ক্লিয়ার হয়েছে? একটু ওই আগের ওইটা একটু খোলো না, ওই প্যারালিস্ট যেটা ওই লেখাটা, এই যে দেখ, ইউজ প্যাকেজ প্যারালিস্ট, PARALIST, প্যারালিস্টটা ইউজ করি হচ্ছে আমরা এই যদি এ বি সি এই টাইপের জিনিসপত্রগুলোকে এখন ডিনোট করি, তার জন্য উই ইউজ দ্য কমান্ড, মানে এই জিনিসটা আনার জন্য আমরা যে প্যাকেজটা ইউজ করি দ্যাট ইজ কল্ড প্যারালিস্ট, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ। এবার আগের দিন যে এএমএস ম্যাথটা ইউজ প্যাকেজ নেওয়া হয়েছিল, ওটা কি? এএমএস ম্যাথ হচ্ছে ম্যাথমেটিক্যাল কমান্ডস এর জন্য, এএমএস ম্যাথ হচ্ছে ম্যাথমেটিক্যাল কমান্ডস এর জন্য। এটা ছাড়াও আমরা কিছু ইউজ করব, লাইক ম্যাথ টুলস উইল বি ওয়ান অফ দেম, ঠিক আছে। মানে শুধু এএমএস ম্যাথ লিখলে তুই ধর ডাবল ইন্টিগ্রাল বা ক্লোজ ডাবল ইন্টিগ্রাল, সেগুলো কিন্তু তুই লিখতে পারবি না, তার জন্য ইউ হ্যাভ টু ইউজ ম্যাথ টুলস প্যাকেজ, সেগুলো আমি আসছি আজকে। ওকে, তো এইটা গেল হচ্ছে আমার নাম্বারিং। এবার সিমিলারলি আমরা যদি ডেসক্রিপশন লিখতে চাই, মানে সাপোজ তুই লিখলি যে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, এইভাবে তুই লিখতে চাইবি, ওকে, তখন আমরা কি করব? সো তার জন্য we will use the command, তার জন্য we will use the command, কোথায় গেল, হ্যাঁ, begin description along with end description. সো এক্ষেত্রেও এটা হচ্ছে একটা, এই যে আমরা বুলেট এন্ড লিস্ট, আমরা এই যে লিস্ট ক্রিয়েট করছি, লিস্ট ক্রিয়েটিং এর আরেকটা পার্ট হচ্ছে এই ডেসক্রিপশন পার্ট। এটা কিভাবে ইউজ হয় সেক্ষেত্রে আমরা লিখবো, দেখ দেখ अगेन আইটেম, আইটেমের পর কি লিখলাম, ফার্স্ট, ওকে, আইটেমের পর লিখলাম ফার্স্ট। হ্যাঁ বল 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 বল। বলছি যে তোর ইন্টারনেট আই গেস প্রচন্ড স্লো আসছে, আদারওয়াইজ আমার ইন্টারনেট প্রচন্ড স্লো, তোর কথা কিন্তু বুঝতে পারছি না। ওকে, সো যাই হোক, সো আমি কি লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, বিগিন ডেসক্রিপশন এন্ড এন্ড ডেসক্রিপশন। ফার্স্ট হিয়ার is my first description. Next,
item, second, here is my second description, and then item, third, here is my third description. Okay, so if I run this right now, এটাকে রান করলে আমি কি দেখতে পাচ্ছি? দেখ, এটাকে যদি আমি রান করি, I will get দেখ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, সো এইখানে যদি এই নাম্বারিংটা করতে, নাম্বারিং না করে যদি আমি এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে লিখতে যাই, তো সেই ক্ষেত্রে I will use this. This is called description. Okay, it is also a part of your list. Okay, বোঝা গেছে? হ্যাঁ। এবার যদি সাপোজ আমি এইখানে ডেসক্রিপশনের জায়গায় আমি অন্য কিছু লিখতে চাইলাম, সাপোজ এই ডেসক্রিপশনের জায়গায় আমি লিখতে চাইলাম যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3, সাপোজ এরকম লিখলাম, তাহলে আমার কিরকম আসবে? সাপোজ চ্যাপ্টার 1 এখানে আমি লিখলাম, সেকেন্ডের জায়গায় লিখলাম চ্যাপ্টার 2, এখানে আমি লিখলাম সাপোজ চ্যাপ্টার 3। ঠিক আছে, তাহলে আমার জিনিসটা কিরকম ভাবে রান করবে? ইট উইল রান লাইক দিস। ওকে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, এবার সাপোজ আমি একটা মডিফিকেশন করতে চাইছি। এই যে এনিউমারেট আমি ধর এই যে 1, 2, 3 দিয়ে আমার এনিউমারেট কি হচ্ছে, যে এনিউমারেট ইউজ করলে আমার 1, 2, 3 দিয়েই স্টার্ট হবে। এবার সাপোজ আমি এটাকে 11, 12, 13, 14 এরকম নাম্বার দিয়ে স্টার্ট করতে চাইছি, তখন কি করব? সেই ক্ষেত্রে আমার যেটা আসবে, দ্যাট উইল বি সামথিং লাইক দিস। এনিউমারেট আমি সেক্ষেত্রে দেখ এনিউমারেট লিখবো, আমার কমান্ড যেমন থাকছে begin enumerate and end enumerate. So let's write first যে begin enumerate and end enumerate হলো। এবার আমাকে তো একটা কাউন্টার সেট করতে হবে, কারণ আমি তো 1, 2, 3 থেকে বাই ডিফল্ট স্টার্ট করছি না। So to set the counter I will use the command set counter. Okay, কার উপর কাউন্টারটা সেট করছি? নাম্বারিং এর উপর। সো দ্যাট উইল বি enumi, set counter enumi. ওকে, সাপোজ আমি 11, 12 থেকে স্টার্ট করতে চাই, তো 11, 12 থেকে স্টার্ট করতে চাইলে আমি লিখলাম ব্র্যাকেটে 11, দেন আই উইল রাইট যেমন আমার ছিল হিয়ার ইজ মাই ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম। এটাকে আমি কপি করলাম, এখানে আমি এই জায়গাটা এনে বসিয়ে দিলাম। নাও লেটস রান দ্য কমান্ড, দেখ কি হয়। বুঝতে পেরেছিস? 11তে কাউন্টার সেট করেছি মানে 12, 13 আর 14, দিজ আর মাই নেক্সট 3 পয়েন্টস। কারণ আমার কি কাউন্টার তো ইন জেনারেল ম্যাথমেটিক্যালি কি 0তে সেট থাকে, তাই তো? যে কোনো কাউন্টার স্টার্ট হয় 0 থেকে, তো 0-র পর আসে বলে আমরা এই 1, 2, 3 এখানে যেমন 1, 2, 3 পেয়েছি আমরা, দেখ এই আউটপুটে এই যে 1, 2 and 3 পেয়েছি, সেটা 0তে কাউন্টার সেট ছিল বলে হয়েছে এটা। এবার যেহেতু আমি 11তে সেট করলাম, তাই 12, 13, 14 পেলাম। এবার যদি আমি ধর 56-এ সেট করি, এনি নাম্বার, সাপোজ 56-এ আমি সেট করলাম, তাহলে আমি কি পাবো? তাহলে এখানে দেখ আমি পাচ্ছি 57, 58 and 59। বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার দেখ, এবার যদি আমরা কোন প্যারাগ্রাফের মধ্যে
কোন প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা নাম্বারিং কে পুট করতে চাই, এটা তো হচ্ছে আমার, ধর তুই কোনো এমসিকিউ কোয়েশ্চেন আনসার করছিস, কোন কোয়েশ্চেন টাইপ করছিস, সেখানে অপশন এ বি সি এরকম ভাবে তুই দিতে পারিস, ঠিক আছে। কিন্তু যদি একটা প্যারাগ্রাফের মধ্যে তোকে নাম্বারিংটা করতে হয়, then what will you do? We will use the command in para enum, ঠিক আছে। We will use the command in para enum. So let's check what happened. দাদা বল। বলছি যে আমার না ওখানে প্যারালিস্টটা ইনস্টল করতে বলছি প্যাকেজটা। তোর কি প্যাকেজটা তুই মিকটেক ইনস্টল করিসনি? হ্যাঁ দাদা, এটা আমাকেও দেখাচ্ছে ইনস্টল করতে। হ্যাঁ মানে আমাকেও দেখাচ্ছে যে ইনস্টল করতে হবে। হ্যাঁ, ইনস্টল করতে যদি দেখায় তাহলে ইনস্টল তো করতেই হবে। বাট মিকটেক ইনস্টল করলে কিন্তু ইন জেনারেল ইনস্টল হয়ে যায় সবকটা। কারণ আমার তো এক্সট্রা কিছু আমি ইনস্টল করিনি, কারণ আমার আগের দিন দেখেছিলাম যেটা মিকটেক আমার কাছে প্রি ইনস্টলড ছিল, তো আমি যেমন ডিরেক্টলি আমি করতে পারছি। সো তোরাও তাহলে প্যারালিস্টের মানে তুই মিকটেকটা ইনস্টল করে রাখ, ঠিক আছে। মিকটেকটা ইনস্টল করা আছে। হ্যাঁ দাদা, বলছিলাম যে মিকটেকের দুটো ভার্সন আছে, একটা বেসিক আর একটা হচ্ছে ফুল ভার্সন। আর বেসিকটাতে সব প্যাকেজগুলো দেয় না। তো নেক্সট ভার্সনটা কি ইনস্টল করে নে তাহলে। না, একটা ফুল ভার্সন আছে, ওইটা ওই একটু ডেসক্রিপশনে মানে অপশনে গিয়ে ওইটা আলাদা ভাবে মানে ই করতে হয়। ওইটা অনেকটাই বড় সাইজ, প্রায় কত 2-3 জিবি এরকম দেখলাম, কি 1-1.5 জিবি হবে হয়তো। তারপরে ডাউনলোড, সেইটুকু তো তোরা ডাউনলোড করতেই পারবি। হ্যাঁ সেটা অবশ্যই। মানে আমি বেসিকটা মানে ইনস্টল করেছিলাম, দিয়ে তারপরে ওই একই প্রবলেম হচ্ছে, মানে একটা কিছু চালাতে যাচ্ছি আর অনেকগুলো সব মানে লাইব্রেরি বা প্যাকেজগুলো সব ডাউনলোড হতে চাইছে। তারপরে এটা দেখলাম যে পরে নেক্সট ওইটা প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ, তো সেইটাই, মানে মিকটেকের টোটাল ভার্সনটাকে কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে। মিকটেকের টোটাল ভার্সনটাকেই কিন্তু ডাউনলোড করতে হবে। মিকটেক কিন্তু কোনো বেসিক ভার্সন ডাউনলোড করলে হবে না, ওকে। না, যেটা ওই আকাশ বোধহয় ভিডিও একটা দিয়েছিল, ওখানে যেভাবে করা ছিল সেটাই করেছি, তারপর জানি না কি দেখিয়েছে। ঠিক আছে, তোরা কম্পিউটার নিয়ে পরের দিন আসবি। কালকে তো সানডে, কালকে চলে আসবি কম্পিউটার নিয়ে, বা আমার কম্পিউটারটা সেট করা থাকবে, মোটামুটি আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। বাট আই গেস হয়ে যাওয়ার কথা, কারণ আমার তো হয়ে যাচ্ছে, কারণ আমার তো প্রবাবলি ফুল প্যাকেজটাই প্রবাবলি ডাউনলোড করা আছে। ওই 1.5 জিবির প্যাকেজটা একবার ওই এতে লিংকে একটু দিয়ে দিতে বলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, ঠিক আছে দিয়ে দেবো। আচ্ছা, তো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে ইন প্যারা এনাম, তাই তো। সো উই উইল ইউজ দ্য কমান্ড ইন প্যারা এনাম। ইন প্যারা এনামের গল্পটা কি, যে inside the paragraph I will use the package. So আমার কমান্ডটা কি হবে, যে begin in para enum and similarly end in para enum, okay. সো अगेन আমি এই তিনটে নিলাম, আইটেম 1 2 3, ঠিক আছে, আর আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। সো হোয়াট উইল হ্যাপেন, ইন প্যারা এনামে দেখ তিনটে পাশাপাশি আমার লেখা চলে আসবে, বুঝতে পেরেছিস। ইন প্যারা এনাম মানে তুই ধর প্যারাগ্রাফের মধ্যেই পাশাপাশি 1 2 3 মানে 0.1 0.2 0.3 এই জিনিসটা তুই করতে চাইছিস, তো সেক্ষেত্রে তোর জিনিসটা ইন প্যারা এনাম লিখলে তোর পাশাপাশি চলে আসবে। কিন্তু আমরা ইন জেনারেলি তো 1 2 3 লিখি না, আমরা রোমান হরফে লিখি। তো রোমান হরফে যদি লিখতে হয়, সো অবভিয়াসলি আই উইল পুট আ রোমান নাম্বার ইন ফ্রন্ট অফ দ্যাট, মানে বিসাইড ইন প্যারা এনাম। তাহলে ইন প্যারা এনামের পাশে আমি এই টোটাল জিনিসটাকেই আবার কপি করলাম, ঠিক আছে। এই টোটাল জিনিসটাকে আমি কপি করলাম, নিয়ে আমি একটা নিউ পেজে চলে গেলাম, সাপোজ নিউ পেজ। আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে রোমান 1 কি, দিস ইজ রোমান 1 মানে আই, থার্ড ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, স্মল আই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ওকে।
সো নাও আই উইল রান দ্য কমান্ড। রান করলে কি দেখতে পাবো? বোঝাতে পেরেছি? এই 1 2 3, ঠিক আছে, রোমান হরফের 1 2 3 আমার কাছে চলে এলো। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, বলছি যে ওটা যদি ক্যাপিটালে থাকে রোমানটা, ওই রোমান আইটা, তাহলে কি হবে? মানে ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই টু এরকম করে দেখি এই জিনিসগুলো, এক্সপেরিমেন্টাল জিনিসগুলো করে দেখি সব সময়। এটাও কিন্তু 1 2 3 রোমান হরফে। ঠিক আছে, ঠিক আছে। তো তোদের মানে এই যে গল্পগুলো, এই যে মানে নাম্বারিং বুলেটিং কি করে ক্রিয়েট করতে হয়, তোদের গল্পটা হচ্ছে এইটুকু, ঠিক আছে, এর বেশি তোদের কিছু নেই। তো এবার আমি তোদের আবার কিছু ওই পুরোনো জিনিস নিয়ে ফিরে যাব, যে ধর সাপোজ মানে এবার হচ্ছে মানে আমাদের ক্লাসটা এরকমই হবে যে মেইন কোর্সের পার্টটা এতটা হবে, হাফ অ্যান আওয়ার, এন্ড বাকি কিছুটা পার্ট আমরা করবো হচ্ছে তোর এর উপর, মানে রাইটিং এর উপর, মানে কি করে লিখতে হয়। তো নেক্সট পার্ট ইজ ইকুয়েশন রাইটিং। তাহলে ইকুয়েশন রাইটিং এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইকুয়েশন রাইটিং এর ক্ষেত্রে দেখ, তোরা আগের দিন ডাইভারজেন্স থিওরেম বলেছিলাম, ডাইভারজেন্স থিওরেম তোদের আমি বলেছিলাম। ডাইভারজেন্স থিওরেম হয়নি। ডাইভারজেন্স থিওরেম বলি, ঠিক আছে। তাহলে ডাইভারজেন্স থিওরেম যদি না বলি, তাহলে এবার দেখ ফার্স্টে আমরা কি করব, তাহলে আমরা মানে পরপর সাপোজ স্টোকস থিওরেম লিখবো, ডাইভারজেন্স থিওরেম লিখবো, এইগুলো লিখবো, ঠিক আছে। সো ফার্স্ট আমরা কি করব, সব কিছুতে খুদের নামটার সঙ্গে ঝুলিয়ে গেলেও মজা লাগে। তো আমি এটা বলছিলাম যে স্টোকস থিওরেম এন্ড ডাইভারজেন্স থিওরেম। সো ফার্স্টে আমি কি লিখছি, এবার ধর আমরা বোল্ড এন্ড ইটালিক কোন লেখাকে করতে চাইছি, তো বোল্ড কি করে করব? উই উইল রাইট ইট লাইক দিস, টেক্সট বিএফ। টেক্সট বিএফ মানে হচ্ছে বোল্ড ফ্রন্ট। টেক্সটটাকে যদি আমি বোল্ড ফ্রন্টে লিখতে চাই, উই উইল ইউজ দ্য কমান্ড টেক্সট বিএফ। সো টেক্সট বিএফ লিখলাম, দেন স্টোকস থিওরেম। ওকে, তাহলে স্টোকস থিওরেমের কমান্ড গুলো কি কি হবে? স্টোকস থিওরেমটা আমরা কি জানি? স্টোকস থিওরেম উই নো দ্যাট the closed integral, স্টোকস থিওরেম মানে আমরা জানি হচ্ছে closed integral a dot dl that is equal to double integral under surface curl of a ds, তাই তো? তো সেক্ষেত্রে if I want to write the equation, তাহলে এখানে কি ইউজ প্যাকেজে ম্যাথ টুলস নিয়ে নিতে হবে? সেটা আমি বলবো, তুই চাপ নিস না। আমি আপাতত এমএস ম্যাথটাকে নিচ্ছি, ঠিক আছে, আপাতত আমি এমএস ম্যাথটা নিচ্ছি। ইউজ প্যাকেজ, আপাতত আমি এমএস ম্যাথটা নিলাম, ঠিক আছে। আপাতত এমএস ম্যাথ নিলে আমার যেটা, আমি এবার ইকুয়েশনটা লিখি। ইকুয়েশনটা লিখলে আমি কি দেখতে পাচ্ছি যে ওআইএনটি, ঠিক আছে, ওআইএনটি মানে হচ্ছে তোর ক্লোজড ইন্টিগ্রাল। ক্লোজড ইন্টিগ্রাল, তাহলে তার আগে আমি ইকুয়েশন এর মধ্যে লিখবো। সো বিগিন ইকুয়েশন এন্ড ইকুয়েশন। তো সেক্ষেত্রে আমার হচ্ছে এটা, সেটা হচ্ছে দেখ ওআইএনটি আন্ডারস্কোর সি মানে ক্লোজড ইন্টিগ্রাল সি স্ল্যাশ ভিসি এ ডট
ডটটাকে তুই এইভাবে ডটও দিতে পারিস, আবার স্ল্যাশ ডিওটিও লিখতে পারিস, ঠিক আছে? স্ল্যাশ ডিওটি লিখিস না, এমনি নর্মাল ডট দে। স্ল্যাশ ডিওটি মানে তো মাথায় উঠে যাবে ডটটা। এ ডট ভিসি ডিএল, এ ডট ডিএল দ্যাট ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশন মানে সেটা আমরা লিখি আইএনটি মানে সিঙ্গেল ইন্টিগ্রেশন, আইআইএনটি মানে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন। আইআইএনটি আন্ডারস্কোর এস, তাহলে লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট আমার লাগবে, কার্ল অফ এ, তাহলে লেফট, তার আগে একটা রাইটও দিয়ে দিই, রাইট। এবার এর মধ্যে লিখছি, তাহলে কার্ল মানে কি স্ল্যাশ নাবলা, নাবলা নয় শুধু স্ল্যাশ ভেক্টর স্ল্যাশ নাবলা টাইমস ভেক্টর এ, ঠিক আছে? এ তাহলে কার্ল অফ এ, তারপর কি বেরিয়ে এলাম ব্র্যাকেটের বাইরে, ডট স্ল্যাশ ভেক ডিএস, ঠিক আছে? কার্ল অফ এ ডিএস, ওকে? তাহলে এইটা হওয়া উচিত আমার ইকুয়েশনটা। তাহলে ইকুয়েশনটাকে আমি রান করাই, রান করালে দেখ আমার কাছে কি এলো, এসছে আমার কাছে স্টোকস থিওরেম। হ্যাঁ, ঠিক আছে? তো এবার এইটাই যদি তুই নাম্বারিং করতে চাস, যদি পরপর লিখতে চাস নাম্বারিং করে, তাহলে তুই টেক্সট বিহেভ স্টোকস থিওরেম তো লিখলি। তো তাহলে তার আগে যদি তুই করিস যে বিগিন itemize, okay, and then you do end itemize slash end itemize, আর টেক্সট বিএফ এর আগে তুই লিখলি স্ল্যাশ আইটেম। তাহলে তুই যদি এবার এটাকে রান করাস, তাহলে তোর কি আসবে দেখ, তাহলে তোর আসবে তোর স্টোকস থিওরেমটা একটা বুলেট পয়েন্টের মধ্যে চলে এলো, বুঝেছিস? রাইটিং এর মধ্যে ধর আমি শুধু স্টোকস থিওরেম লিখছি না, আমি এর সঙ্গে ডাইভারজেন্স থিওরেম লিখবো, আমি ফুরিয়ার লিখবো, ঠিক আছে? ফুরিয়ার এক্সপ্যানশনটা লিখবো, সবকিছুই লিখতে চাইছি। তো তাহলে নেক্সট আমি কি আসবো ডাইভারজেন্স থিওরেম। ডাইভারজেন্স থিওরেমের ভার্সনটা কি? সো আচ্ছা দাদা, আমরা যে পিডিএফ গুলো যে পড়ি সেগুলো কি এত কষ্ট করে লেখে কেউ? সেগুলো, এটা তো অনেক ইজিয়ার মেথড, এটা তো অনেক ইজিয়ার মেথড রে। তোকে যদি এমএস ওয়ার্ডে কেউ লিখতে বলে, তুই যদি এখন খুঁজে খুঁজে কোথা থেকে ভেক্টর বার করব, কার মাথায় ম্যাট্রিক্স চাপ, মানে ম্যাট্রিক্স লেখার জন্য, ভেক্টর লেখার জন্য, এটা তো অনেক ইজিয়ার মেথড। তোরা যে পিডিএফ গুলো পড়িস যে কোনো বইয়ে, সেগুলো মেইনলি ল্যাটেক্সে লেখা আছে। সাপোজ ডিজে গ্রিফিথস বই তো তোরা পড়েছিস, ইলেকট্রোডাইনামিক্স বা কোয়ান্টাম মেকানিক্সেও পড়বি। তো সেক্ষেত্রে পুরো ল্যাটেক্স, মানে সেটা ল্যাটেক্সে না, সেটা ম্যাটল্যাবে লেখা। ডিজে গ্রিফিথস ম্যাটল্যাবে লেখা হয়। ম্যাটল্যাব আর ল্যাটেক্সের কমান্ড গুলো ইজ অলমোস্ট সিমিলার, এই ম্যাথমেটিক্যাল কমান্ড গুলো কিন্তু অলমোস্ট সিমিলার। দাদা তুমি ম্যাটল্যাব ইউজ করেছো? সেটা কোন এক সময় করেছিলাম, সেটা পরে তোদের ওই কোর্সের মধ্যে নেই। ম্যাটল্যাব এখন আমার থেকে জানতে চাইবি না? না মানে ওগুলো তো সব পেড সফটওয়্যার। হ্যাঁ, ম্যাটল্যাব সেটা এক সময় ইঞ্জিনিয়ারিং এ পড়ার সময় করেছিলাম, সেটা বাদ দে। এবার তোকে এটা বলছি যে এবার যদি আমি ডাইভারজেন্স থিওরেম লিখতে চাই, তো সেক্ষেত্রে কি হবে নেক্সট? হ্যাঁ, ওই ওআইএনটি যেটা, ওটা কি তাহলে ক্লোজ ইন্টিগ্রালটার জন্য দিলে? ইয়েস, ক্লোজ ইন্টিগ্রাল, সেটাই তো বললাম। ক্লোজড ইন্টিগ্রাল হচ্ছে ওআইএনটি। এবার তাহলে ডাইভারজেন্স থিওরেমের জন্য কি হবে? নেক্সট আই উইল রাইট আইটেম, নেক্সট টেক্সট বিএফ, ডাইভারজেন্স থিওরেম, ঠিক আছে? তাহলে ডাইভারজেন্স থিওরেম কি হবে? ডাইভারজেন্স থিওরেমের জন্য আমরা জানি যেটা, দ্যাট ইজ again I will write begin equation and end equation. তাহলে ডাইভারজেন্স থিওরেম কি? ডাবল ইন্টিগ্রেশন
a ডট ds, তাই তো, ক্লোজ ডাবল ইন্টিগ্রেশন। তাহলে আমি লিখি দেখ i i o i i n t underscore s slash vector a dot pc ds, okay, that is equal to ট্রিপল ইন্টিগ্রাল ভলিউম ইন্টিগ্রাল মানে কি, ট্রিপল ইন্টিগ্রাল হবে তাহলে i i i n t, তিনটে i n t আন্ডারস্কোর মানে তলায় ভলিউমের v, আবার লেফট নিলাম, লেফট রাইট এটার মধ্যে নিলাম, কি নিলাম, নেব হচ্ছে কি ডাইভারজেন্স অফ এ ডিভি, তাহলে ডাইভারজেন্স অফ এ ব্র্যাকেটের মধ্যে থাকবে। সো ডাইভারজেন্স অফ এ মানে কি ভিসি স্ল্যাশ নাবলা ডট ভিসি এ, তার বাইরে ডিভি, ঠিক আছে, এইটা আমার হওয়া উচিত, এটা আমার হওয়া উচিত। রান করি, আমার OIINT টা অ্যাকসেপ্ট করছে না AMS ম্যাথ, সো আই উইল ডু হোয়াট, ক্লোজ ডাবল ইন্টিগ্রাল প্রবাবলি অ্যাকসেপ্ট করেও না, আই গেস, দেখতে হবে, দেখি ইউজ প্যাকেজ অ্যাকসেপ্ট করলে তো পাবে math tools, now we will use package the math tools, ঠিক আছে। AMS ম্যাথ অ্যাকসেপ্ট করলো না, আমি ম্যাথ টুলস দিলাম, তারপর দেখি কি হয়। না, আমার কিন্তু অ্যাকসেপ্ট করছে না, আমার অ্যাকসেপ্ট করছে না। আমি যদি এটাকে IINT করি দেন I guess it will accept. Yes, it accepted. আমার কাছে এইটা অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে দাদা? হ্যাঁ e-signed ইউজ করো, e-signed, হ্যাঁ e-signed একটা প্যাকেজ ইউজ করো, e-signed, ESINT, ESINT, হ্যাঁ দেখছি। এটা বলছিস? হ্যাঁ এটা। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তোর তুই যেটা বলছিস সেটা হচ্ছে তোর এটার জন্য, তাই তো, OIINT এর জন্য। হ্যাঁ লেটস সি। আই গেস এটা আমার এতে ইনস্টল নেই, এটা রান করতে ডিলে করছে, আমার স্ক্রিনও ঘুরতে আরম্ভ করেছে, রান করতেও ডিলে করছে। Yes, it runs. কিন্তু আমি এখানে WASISYM সেটা আমি ইউজ করতাম, মানে WASYSYM এই কমান্ডটা আমি ইউজ করতাম। যাই হোক, ESINT বা MathABX বা MathABX যে কোনো একটা ইউজ করলেই তুই পারবি এটা করতে, ঠিক আছে। ESINT এর সাথে তুই MathABX টা আমি ইউজ করতাম, যাই হোক, ঠিক আছে। ESINT বা তুই এখানে যদি একবার তুই ট্রাই করতে পারিস MathABX দিয়ে, এবার আমিও শিওর নই, সেটা একবার আমাকে চেক করে নিতে দে। একবার করেছিলাম MathABX,
এইটা দিয়ে যদি ফাইলটাকে আমি রান করাই তাহলে কি আসে দেখ একবার। আমার একবার রান করবে জিনিসটা টোটালটা, ম্যাথ এবিএক্সটা দিয়ে আমি যদি রান করাই কিরকম হবে দেখি। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বল বল বল। বলছি কি যে যদি ধরো কোনো প্যাকেজ ইনস্টল করা না থাকে তাহলে কি সেটা একটু টাইম নিয়ে তারপর রান করে, মানে রান করে নাকি একেবারেই করে না? না রান করবে না কেন, রান এই দেখ ম্যাথ এবিএক্স দিয়েও হলো, ঠিক আছে। আমি এটাই বলছিলাম যে ম্যাথ এবিএক্সটা আমি ইউজ করি, সেই জন্যই বলছিলাম যে ইএসআইএনটিটা আমি জানতাম না, এটা আমি জানতাম না সিরিয়াসলি, বাট ম্যাথ এবিএক্সটা যেহেতু ইন জেনারেল সেই জন্যই আমি ওটা ইউজ করতাম। তো ম্যাথ এবিএক্সটা বা ইসাইএনটি, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা কমান্ড ইউজ করতে পারিস তো, ঠিক আছে ওকে। আর এটা তোরা মিকটেকের ওই ফুল ফাইলটা যদি ডাউনলোড না করিস সেইগুলো কিন্তু পাবি না। মিকটেকের কিন্তু ফুল ফাইলটাকে ডাউনলোড করতে হবে, এর লিংকটা গ্রুপে পাঠিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা যদি ধরো এটা মিকটেকের ওই বেসিকটা ইনস্টল করা রয়েছে, বেসিকের মধ্যে এগুলো থাকে না, মানে তুমি যেমন এক্ষুনি ওয়েট করলে এটা রান করে গেল, তো এরকম হবে না, মানে রানই করবে না? রান নাও করতে হবে, কারণ কয়েকটা কমান্ড এই যেমন তুই দেখলি প্যারালিস্ট ওর মধ্যে ইনস্টলই নেই, মিকটেকের বেসিকটাতে প্যারালিস্ট থাকেই না, সেটাই তো কেউ একটা বললো, এটা আমি জানতাম না, যদিও সেটা কেউ একটা বললো মিকটেকের, কারণ আমার কাছে মিকটেক ফুলটা ডাউনলোড করা রয়েছে। কিন্তু দাদা আমি ইনস্টল করতে এসে গেছিল। ইনস্টল করতে এসে তাহলে তুই হয়তো ফুলটা ডাউনলোড করেছিস। না দাদা আমি বেসিকটাই ডাউনলোড করেছি। বেসিকটাই ডাউনলোড, তাহলে কি টাইম নিয়েছে তোর রান করতে? না খুব বেশি টাইম লাগে না। মানে একটা কথা বলবো, বলছিস যে আমি যখন একটা করে প্যাকেজ ওখানে অ্যাড করি না ইউজ প্যাকেজে, ওটার একটা অপশন আছে মানে ডাউনলোডের সঙ্গে সঙ্গে, যদি না থাকে প্যাকেজটা। হ্যাঁ সে তো আসবেই, সে তো তুই মিকটেকের মধ্যে ঢুকলে তো সেগুলো তুই করতেই পারবি, কিন্তু আগে তুই বেসিক। হ্যাঁ দাদা বেসিকটা যদি কেউ ইউজ করে আর ওই প্যাকেজটা না থাকলে অনলাইন থেকে মানে ডাউনলোডের অপশনটা আসে। ডাউনলোডের অপশন তো থাকবেই, সেটা ফলে ওই যারা ওই দিকে যাবে না তারা বেসিকটা ইউজ করুক, আর যখন যেটা দরকার হবে তখন সেটা ইনস্টল অপশন চলে আসবে, ডাউনলোড করে নেবে। দেখ যখন তোরা ল্যাটেক্স নিয়ে কাজ করছিস, কারণ তোদের কিছুদিনের মধ্যে অ্যাসাইনমেন্ট যাবে, স্যারের এক একটা বইয়ের একটা চ্যাপ্টার এক একজনকে ধরে ধরে পাঠিয়ে দেবো আমি, তো সেগুলো ধরে টাইপ করবি, তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু হায়ার প্যাকেজ গুলো লাগবে তোদের, ঠিক আছে। তো হায়ার প্যাকেজ গুলোর জন্য আমি বলবো ফুল মিকটেক ভার্সনটাই ডাউনলোড করে রাখ, এটা আমি তোদের রেকমেন্ড করলাম। যাই হোক, তো এবার তাহলে স্টোকস থিওরেম ডাইভারজেন্স থিওরেমের গল্পটা বোঝা গেল। সো ইউ ক্যান ইউজ বোথ অফ দ্য কমান্ড ইএসআইএনটি অ্যান্ড ম্যাথ এবিএক্স, ওকে ঠিক আছে। তো এবার নেক্সট সাপোজ আমি থার্ড নাম্বার দিলাম হচ্ছে আইটেম XBF ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ এক্সপানশন কি হয় কেউ বল তো দেখি, নিজে মুখে বল। এটা বলবো? হ্যাঁ বল বল বল। f of x is equal to a0 by 2 plus summation over n equals to 1 to infinity an cos n pi x by n plus bn sin n pi x by n। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমি কি করে লিখবো? again I will write begin equation and end equation। তাহলে ফুরিয়ার সিরিজ এক্সপানশনের ফর্মটা কি? f of x, তো f of x that is equal to fraction frac a naught by 2 plus third bracket open তাহলে sum over I equal to 1 to infinite, তাহলে sum underscore I equal to 1 up to
infinite, infty is infinite, then left third bracket open, right third bracket close, এর মধ্যে কি লিখবো? এর মধ্যে লিখবো হচ্ছে a underscore n cos slash cos লিখবি, cos কিন্তু এমনি লিখবি না, slash cos লিখবি cos এর জন্য, cos, then again left first bracket, right first bracket close, তার মধ্যে কি থাকবে? frac, কি থাকবে? n pi x by l, তাহলে n pi x by l, ব্র্যাকেটের বাইরে চলে এলাম, প্লাস b underscore n, the odd term coefficient, কি হবে? then sin, again slash sin, আবার লিখবো left right, again এর মধ্যে কি থাকবে? frac n pi x by l. Okay, so let's run the command. aha, আবার কোথায় গেল? end equation, ও বাবা, itemize এর নিচে আমি এটা করে দিয়েছি, দাঁড়া। কোথায় কি মিস গেল আবার? equation, end equation, item, দেখি একটা টার্মকে নিয়ে দেখি। কোথায় যে মুড়ি দিতাম ওই মুড়িটা কই? একটা টার্মকে নিয়ে আপাতত দেখি। হ্যাঁ, ফার্স্ট টার্মটা এসে গেছে i equal to 1 to l, তার সেকেন্ড টার্মটাও আসার কথা। দেন প্লাস bn slash sin left right frac n pi x by l. Let's run this. ঠিক আছে, ফুরিয়ার সিরিজ এসছে। দাদা একটু কমেন্টটা দেখাও একটুখানি। কমেন্টটা হচ্ছে এই দেখ, frac a naught by 2, frac নিচ্ছি ফ্র্যাকশন আছে বলে, দেন sum over I equal to 1 to infinite, sum over underscore নিচে সামের নিচে I equal to 1 থাকে, উপরে মাথায় ইনফাইনাইট থাকে, সো I equal to 1 to infinite, দেন লেফট আর রাইটটা কেন করলাম আমি? যাতে আমার কোথায় গেল এই যে এই জায়গাটা দেখছিস, এই যে থার্ড ব্র্যাকেটটা রয়েছে, এর যতটা হাইট, এই হাইটটাকে মেনটেন করেছে। তুই যদি এই লেফট আর রাইটটা না দিস, ওরা ছোট ছোট থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট হয়ে থেকে যেত। ঠিক আছে, ওটাকে শেপ এন্ড স্ট্রাকচার দেওয়ার জন্য আমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করি। ঠিক আছে, ওকে। তো লেফট an cos n pi x by l plus bn sin n pi x by l. ওকে, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? স্যার রাইটের ব্র্যাকেটটা কেন ফার্স্ট ব্র্যাকেট আছে? রাইটের ফার্স্ট ব্র্যাকেটটা তো হচ্ছে এইটার জন্য, এই যে লেফট ফার্স্ট ব্র্যাকেট, এই যে লেফট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়েছে তার জন্য। মানে
তোর আউটপুটে যে জিনিসটা হচ্ছে এইটা, এই যে লেফট ফার্স্ট ব্র্যাকেট, এই রাইট ফার্স্ট ব্র্যাকেট, আর তার আগে কসেও দেখবি একটা আছে লেফট ফার্স্ট ব্র্যাকেট রাইট ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? কসের জন্য একটা আছে, দেখ এখানে দেখ লেফট ফার্স্ট ব্র্যাকেট আছে, রাইট ফার্স্ট ব্র্যাকেট আছে, লেফট ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে রাইট ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। তো আজকে তোর ইকুয়েশন রাইটিং এইটা মোরালেস তোরা শিখে গেছিস। তো তোদের ম্যাট্রিক্স নেক্সট ক্লাসে আমরা স্টার্ট, ম্যাট্রিক্স এন্ড টেবিল, ওটা হলেই তোদের ল্যাটেক্সের সিলেবাস শেষ, ঠিক আছে? তো আপ টু দিস আই গেস তোদের ভালো মতো তৈরি, অ্যান্ড তোদের এই সেক্টর উপর যেহেতু এমসিকিউ এক্সাম হয় ইউনিভার্সিটি, সো সেকেন্ড এক্সাম একটা হবে আফটার কমপ্লিটিং দ্য সিলেবাস, সেটা এমসিকিউ হবে এন্ড ওয়েবসাইটে হবে। সো ওয়েবসাইটে যেহেতু হবে সেই জন্য তোদের প্রত্যেক মান্থের ফিসটা ক্লিয়ার করতে হবে, সো ফিসটা তোরা টাইমলি ক্লিয়ার করে দিবি, ওকে? সো থ্যাংক ইউ ফর দ্য ক্লাস, গুড বাই।